যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমার তো কোনো দোষ নাই, দোষ হলো সব বড় ভাইরা। তার কারণে লোকজন টের পেয়ে যায়। আচ্ছা তোমার আমার কি সুন্দর পাতিল কই পাইছোস হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার মাইয়া পাতিলগুলো চুরি করে আনলো আর আপনি সেই কথা শুনে মাশাআল্লাহ কইতেছেন তোমার তো উচিত চোরের বউ চুন্নি হিসেবে এখন ডান্স করো। আমি জিজ্ঞেস করলাম তোমরা কি চেয়ারম্যানরে দেখছো? না, ভোটের সময় তো আমরা ঢাকা ছিলাম, তারে দেখি নাই। আমি সাথে সাথে কয়ে দিলাম আমি চেয়ারম্যান। বলো তোমাদের কি সমস্যা? আব্বা আমি কি করছি সে ঘটনা বর্ণনা করবেন না? কি করছে জানো? কি করছ আব্বা? ওই পোলার মানি ব্যাগ মাইরে দিছে। আব্বা খুশি হয়েছেন ঠিক আছে, কিন্তু আমিও তো একটা কাজ করে আসছি। কি কাজ করছো? আমি বাজারে যাইতেছিলাম চা খাইতে, হঠাৎ করে দেখি একটা ছাগল খুব মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে। আমিও মনে করো এটা চুরি কইরা পরে বাজারে বিক্রি করে ফেলেছি। বাহ, বড় সুন্দর। তালি দাও। তালি দাও, তালি দাও। আব্বা হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য। এই যে 7,000 টাকা। বাহ, খুব সুন্দর। আব্বা ভেরি গুড। জি, গোপন কথা আছে। কি কথা? ছাগলটা কিন্তু চেয়ারম্যানের। আরে যারই হোক, চেয়ারম্যানের আর যার হোক, ছাগল চুরি করছো। কি আব্বা আমারে মারছে। তোমারে কি না মারছে? কারে তোমার সাহস? নাম বলো, জিভকে ধরে ছিঁড়ে ফেলাবো। আব্বা মিঠু গুন্ডা মারছে, এমনকি আমাকে চোর কইছে, সবাইরে চোর কইছে। দুলাভাইরে লয়ে গেছিলাম, দুলাভাইরও মারছে। হেই ফাউলের ফাউল মিথ্যা কথা। আব্বা আমারে দমক দিছে, দমক মারছে না আব্বা। দেখছেন আব্বা, লজ্জা নাই। আপনি বড় জমের ধমক দিচ্ছে। তুমি মানছে রাতের ধমক খাই আর মার খেয়েই মরিয়ে যাবা। তোমারই দেয়ার এটা কোনো কাম হইছে। এছাড়া বড় বড় দর এই থামো। আব্বা বেদবি আব্বা। আচ্ছা ওয়ার্ড দে আব্বা মাইয়ে দেন কি দেখকে এটা সে মানুষ আর আলে না কই। তুই তো নিজে রাইনা দেখছ। আপনার লেগে অপমান হয়েছে আজকা। মালিক, আব্বা তুমি আর ছোট জামাই গিয়া মিঠু গুন্ডারে যেইখানে বাবা সেইখানে মাইরে আসবা। যাও। অবশ্যই আব্বা। আব্বা আমি যেতাম না। না, তুমি কেন যাইবা? তুমি মিঠু গুন্ডার দমক খাইছো। 2 দিন আগে তুমি চুরি করতে গিয়ে ধরা পড়ছো। এখন তুমি যদি যাও, তোমার কারণে ওরাও বাইর খাইবো। হ্যাঁ ঠিক কইছো আব্বা। পাগল ছাগলের কথা বাদ দেন, মানুষের লোক কথা কন। আমরা যাইতে আছি, আমরা অপারেশন সাকসেস করিয়া বীরের বেশে গৃহে প্রবেশ করব ইনশাআল্লাহ। আব্বা দোয়া করবেন। হ্যাঁ, যাও। একটা মিয়া আব্বা এটা আমার লাগি একটু অপমান হয়ে গেল না আব্বা। হইলে হইছে, এত কথা পেছাও না। বাইতে চলো, আসো। আচ্ছা শিল্পী, তোমার যে এই যে আমি বারবার বলতেছি পেট নামায় দেবো, গলা নামায় দেবো, তুমি কি ভয় পাইতেছো না? এই জন্য আমার উপর রাগ করছো? ভাই আসলে আমার বাড়ির যাওয়াটা খুব দরকার ভাই। আমার বাড়ির কেউ নাই, নিজে রান্না করে খাই। আমি বাড়ির যাই ভাই। নিজে রান্না বান্না করে খাওয়া মানে? তোমার বউ কই? আমার এই সাইডে চলে গেছে। কেন? আমি গান গাই দেখা। ও মা, এটা আবার কি কো? গান গাও দেখে তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে? আরে মেয়ে, গান গাও কি কোনো অপরাধ? অপরাধ কিনে এটা আমি জানি না ভাই। তো সে আমারে বলছে আমি নাকি গান রে তার চেয়েও বেশি ভালোবাসি। তার লগে সংসার করলে আমার গান ছাড়ে দেওয়া লাগবে। আমি ছাড়ি নাই। আরে শিল্পী, মায়া মানুষ বড়ই আজব। আমি একটা মায়েরা ভালোবাসতাম, আমি গান গাইতে পারি না দেখেও মাইয়া আমার রেখে চলে গেছে। আর তুমি গান গাইতে জানো, গান গাইতে পারো, এই জন্য তোমার বউ তোমার রেখে চলে গেছে। আসলেই আজব। আচ্ছা ভাই একটা কথা জিগাই। কি? মানে আপনি কি করেন? এই মানুষ মারা বাদ দিয়ে আর কি কাম করেন? ফ্রিল্যান্সার ব্যবসা। এই খুঁট টানি, চুরি করি, ছিনতাই, ডাকাতি, যখন যেটা মন সেটা করি। ওই দোকানদার দেখলে না, পরিচয় করাই দিল, আমি খুর মিঠু, আমি খুঁট টানি। এইসব করে লাভ কি? একদিন তো মরে যাওয়া লাগবো না? আর মরে গেলে কিন্তু সবকিছুর হিসাব হয়ে যাবে। শিল্পী, মানুষ কত খারাপ জানো? যেই তোমার লগে আমি একটু ভালো ব্যবহার করতেছি, সুন্দর ব্যবহার করতেছি, অমনি তুমি আমার জ্ঞান দেওয়া শুরু করে দিছো। হ্যাঁ বেটা, গান ধর, এটা তো শাস্তি। এমনি ধমক দিলে গান আসে না ভাই। ভালো করে কন। ভালো করে তোর লোকে কম যাবো না। যদি ভালো করে কইতো তাহলে আমি এখন খুর চালামো। গান গা, গান গা, গান গা। তার পাল্লায় পড়ছে। ধর।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন আমার? কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার। কেন বান্ধ দালান ঘর রে মন? একটু খারাপ, একটু খারাপ খুলেও। ও জায়গায় খালি গেলে হইবে না, ও জায়গায় যাই একটা মারামারির একটা আমাদের একটা পূর্ব পরিকল্পনা থাকতে হইবে। ভিকটিম রে যাই আমরা কিভাবে ধরমু তার তো আর কোনো ই নাই, সে কোন দিক ফেরা থাকবে। আমরা যে অবস্থায় থাকি না কেন যাইয়েই অস্তে মান্নার মতো যাইয়া উড়িয়ে যাইয়া কোমরটা বাসাই একটা জাম্পিং নাতি মারমু, সাথে সাথে পড়িয়ে যাবে, তোমরা এই টুকরাটা চাপিয়ে ধরবা, পারবা না? ভাইরা ভাই, তোমার এই স্বপ্ন পূরণ হবে না, কারণ মার বইল আমি সারাটা জীবন চুরি করছি, মানুষজন কত মারছে, আর আজকে প্রথম একটা চান্স পাইছি। মনে করো যে যা মায়ের খাইছি সারা জীবন, আজকে মনে করো একদিনে শোধ করবো, এমন পিটান পিটামু। চলো। আরে দুলো ভাই, আপনি কি কইতেছেন? হ্যাঁ আপনি কইতেছেন আপনি মারবেন, আপনি কইতেছেন আপনি মারবেন। মারমু আমি থাপ্পড় খাইছি, আমি মারমু। ওর ওই হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলাম, যে হাত দিয়ে আমার থাপ্পড় মারছে। তোর বাবা তোর জন্ম দিয়েছে কি লেগে? আমি এইদিকে কইতে না, তোর জন্ম না দিয়ে যদি এটা খেলা গাছ লাগাইতে 200টা খেলা হইতে বেড়ায় খাইতে। চুলের কথা বলবেন না দুলা ভাই, বাপ নিয়ে কথা বলবেন না বলে দিলাম। বাপ নিয়ে কথা না, তুই তো জন্মের পর মানে রাতের মার খাইতে আছিস, তুই এত মারি হজম করো কেমনে? আমি কি আমি কি জানি না বুঝে মার খেয়েছি? আমি তো বুঝে উঠার আগেই আমার মাইরে বসছে। তোর হেইয়ের লেগে মারছে, তুমি এত সব উল্টে ইয়ালাইতে পারো, পুলিশের তুমি ধরা পড়লা কা, তুমি এখন আবার মার খাইলে কা? মনটা চাই দুলা ভাই দিয়ে ফিটাই। এখন আমি কি পুলিশের কাছে ধরা পড়ছি? আমার তো ধরা খাওয়াই দিছে। ধরা খাওয়াইছে কে? আমার বাপ। আমার বাপ কি কয় পুলিশের সামনে? যে ওই চোর ওটা ধরে নিয়ে যান। এটা কোনো কথা? তাহলে আজকে তোরে মারছি কেন? আজকে মারছে কেন? আজকে তো আমি গেছি কিছু বুঝে ওঠার আগে আমার মাইরা বসছে। তোর তো মার, তোরে আরো মারা উচিত। তোর কোন বুদ্ধিতে তুই আমাকে দুইজনের মতন এরকম একজন প্রশিক্ষণ প্রাপ্ত চোরের রাইখা তুই আল্লাহ আল্লাহ মার খাও আমার ঘরে থুইয়া? হ্যাঁ, বড় ভাইরা নিয়ে গেছো? বড় ভাইরা সাহস আছে? সে তো চুরি করতে গেলে তার হাত পা কাঁপে। এখন আপনি লইয়া যে দেখতেছি তো আমি, আপনারা আমার লগে ঝগড়া করতেছেন। আপনারা ওখানে ঝগড়া করবেন কি? এবার তুই এত বেশি কথা কোকা? এই আপনারা কি আমার মারার প্রতিশোধ নিতে যাবেন নাকি আমার সাথে ঝগড়া করবেন? আপনারা আমার সাথে ঝগড়া করতেছেন। আমি এখনই আব্বার কাছে যাবো, আব্বার কাছে যাই কমো, আব্বা এই বলদগুলো থাকতেও আমার নাকি মানুষের কাছে মার খাইতে হয়। আরে না না না, শালা বাবু, শালা বাবু, শালা বাবু, শালা বাবু, আমার ছাড়েন তো, আমার হাত ছাড়েন। আরে শুনো শালা বাবু, হাত ছাড়েন আমার। শুনো, রাগ করো কেন? তুই আমাকে একটু হালা। হ্যাঁ, চলো চলো। এই আমার শালার সুন্দরী বউ, কোয়ানো যাওতে কাম করতে যাই, আপনাকে বড় তো কোনো কামই করে না। ঘরের কাম কাজ। আমরার বউর কথা কয়ে লাভ নাই, এটা কোনো মানুষ? Eurocola, rhythm of life. এই যে আমার বউটা, এটা কোনো মানুষের জাতের মধ্যেই পড়ে না। কোথায় কোথায় আমার লোকে খালি ফেস লাগাইতে, ভালো মন্দ কিছুতেই বুঝে না। আপনার যদি তার ভালো না লাগে তাহলে তার লোকে সংসার করেন কেন? সাইডে দেন। তোমার মতো এরকম সুন্দর শরীর আর আমার কপালে জুটতো না। মনের মধ্যে অনেক আশা আছে, আমার একটা বউ ঠিক তোমার মতো এরকম সুন্দর হইব, কিন্তু কপালে জুটছে না। কপালে জুটছে একটা সুরের ঘরের শরীর, কিন্তু তোমার আমার কপাল কিন্তু সেম সেম। আমার বউ সুরের ঘরে আর তোমার জামাই সুরের ঘরে। তুমি আমি কই আল্লাহ ডাইট পড়ছে। আমি তো একটু আগে মিতুর লগে এই আলাপি করতেছিলাম। মিতু কইতেছিলাম না যে তোমার মতো সেই লগে বিয়ে হইয়া
আমার জীবনটা সুখে শান্তিতে পড়ে গেছে আল্লাহ তুমি থাবাজি ঠকবাজ, হ্যাঁ? এতক্ষণ তো কইতাছিলি আমরা চোরের ঘরের মাইয়া, আর তুই কোন ঘরের পোলা? কথা কষ্ট গেলে তুই কোন ঘরের পোলা? কষ্ট হইলে কথা। এটা কইছি না আমি। এটা কষ্ট নাই। আই মমিনের বউ, তুমি যাও, তোমার কামে যাও। আপা, আমি কিন্তু আপনার সম্পর্কে কিছুই বলিনি। ও ভালো মেয়ে, কিছু তো করে। ভালো মেয়ে। তোমার মনে মন খারাপ। এটা আব্বা কো? আব্বা কি তোর দেওয়ার লাগবে? আব্বারে কামে কাজে একটু সাহায্য সহযোগিতা করো। এই দাঁড়া, আব্বারে পরে দেখবি, আগে তুই আমারে দেখ। তুই আয় আমার লগে। তুমি এরকম থাক। ওমা তুমি আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে দুরন্ত একদিন আজকে কতদিন লাগে বাইরে মেরে ফেলামু। ভাই জাগরে মারছেন, হেরাই আসতেছে ভাই। ওই যে অস্ত্র আছে ভাই। এমন কোন তোর দেখেন। হই আছে আমার গায়ে হাত দেয় এমন কোন হাল? ভাই আমার কোনো দোষ নাই ভাই, ও আমার আটকে রাখছিল, আমার কোনো দোষ নাই। তোর কোনো দোষ নাই, তুই আমাকে শালারে মারছস, অন্তরে আমরা মারবো। এই মার। আমি মারি নাই ভাই, আমি মারি নাই, ও মারছে ভাই, আমি কিচ্ছু করি না ভাই। তুমি এ জায়গায় খারাপ মমিন তুমি কও না, আমার কোনো আমি কি কমু? এই তুই না ছিলি ওনে খারায়া, তোর সামনে আমার মারলো কেমনে? প্রতিবাদ করলি নাকি? আমি আছি এ জায়গায় আছি না। ভাই আপনি থাকলে কি হইছে? আপনি ওর মারেন, ওই ওর সামনে আমার মারছে। হ্যাঁ, তুমি তো মারতাছ না, খালি কথা খারাপ বলো। কথা কই। আমার হাত যে সময় মারছে ওই কালে তুমি হাল্লা হরছো। আমি তো ভাই ভয়ে ছিলাম, আমি তো কিছু করি নাই, তো আমারও মারতে পারতো ভাই, আমারে পোস্ট দেওয়ানোর ভয় দেখায় গান শুনে ভাই, আমার কোনো দোষ নাই ভাই। আরে আরে দুলা ভাই মারেন না কেন? কাছি কাছি শুরু করতে চাইছে এখানে। ভাই আপনারা তো মারবেনই, খালি শিল্পী সমাজের মানুষ করে না, যারাতে লাঠি থাকে হ্যাঁ খালি শিল্পী সমাজের মানুষদের মারেন, আমারে মারেন, মারেন আপনি মারেন। তোর একটা টাক দিয়ে মগজ বাইরে নিলাম, এত বেশি কথা কও কে? জায়গায় আমি কথা কইতেছি না। এটা মমিন, তুমি রাগারাগি হরিও না। আরে কথা কই হইবে কি? মারের বদলি মার হইব। আরে বেটা ওনারে মারলে কিছু হইবে? উনি শিল্পী সমাজ। মারছে, ও তোর মারছে, শুধু শুধু তার মেরে কোনো লাভ আছে? এই তো জ্ঞানী বলা, বংশীয় বলা, বোঝে। এই তুমি এই দণ্ডটা নিল ইয়া আরো এদিকে। আমার তো ঘুমাইবো না মাইরা। আরে মারমু আরে ওরে তো মারমু, তুই আয় আয়। আয়। মারা লাগবে দাওয়াত দিয়া, ফাও কথা কইলে হইবে? এই শালার বোর সাথে কিসের এত পিরিত? হ্যাঁ, তুমি কি তখন আমার মারবা? লাড়ি লই একের ডাক নিয়ে মতো আইছো, মনে হচ্ছে একের থানার দারোগাটা। এই যেটা জিজ্ঞেস করছিস সেটা জবাব আগে দে। তুমি আগে কো, তুমি কি তো মারবার আইছো আমারে? তো মারবো না তো কি করবো? হ্যাঁ, আদর করবো। তুই আমার ভাই বোন ওইসব কথা কইতে গেছিস কি লিগা? আমি তোমার ভাই বড় কিতা কইছি? কি তা কইছস? কিছু কস নাই? আবেগে আবেগে? তোর আবেগ আজকে আমি বাই করতাছি। হ্যাঁ, এত আবেগ আসে কই থেকে? তোর এই আপা থামেন থামেন, কি করতেছেন আপা? দুলা ভাই একটু আমার লগে কথা কইছে দেখে আপনি আমনে করে মারবেন? এই তুমি নতুন বোর মতো থাকো। এত কথা কইতাছো কেন? হ্যাঁ, যাও এখান থেকে। আপা কইতাম না? এই কি কইছিলি? কি কইছিলি? কি কইছিলি? তোমায় না হুদাই কিস্তাই কইছি না। আপা এক কাজ করেন, চলেন তো আমলে চলেন, আসেন। এই তোমার আমি যাইতে কইছি না? তুমি না গেলেন সত্যি সত্যি তোমার ধরে আমি পিটামু। যাও, আপনি এই কথা আমারই। যাও এখান থেকে। আইসে একেবারে দরদ দেখাইতে। এই এদিকে তাকা, এদিকে তাকা, তোর মাইর তো কম হইছে। আমার বোনের জামাই চুরি কইরা আমার বোনের লেগা স্বর্ণের চেন আনে, আর তুই চুরি করতে যাস ধরা। হ্যাঁ, ধরা খাস কি লিগা? ধরা খাস কি শিখস্তাই চুরি কেন করে? হ্যাঁ, আর ধরা তো খাসি বাসায় এসে আমার ভাইয়ের বোন লগে পিড়িতের আলাপ করো। তোমার পিড়িতের আলাপ আমি শুনাইতাছি। ধরাস কি লিগা? তেমন পাইতাম মিরাজ ভাই। সিগারেট দে তো। দিদাসি তুই বল। একদম ঘুরলো হইছো না? বুঝছি ঘুর। কারে কি এই তুই আমার থাপ্পড় মারছিস কে লেগা? ক থাপ্পড় মারছিস কে লেগা? কি রে কথা কথা রাস্তা কে লেগা? থাপ্পড় মারছিস কে লেগা? আমি ওই যে ভুলে মাথা গরম আছিল তো পরে ঠাকুর মেরে লেছি ভাই। আমার মাথা অন গরম। দুলা ভাই খারাপ হইছেন কে? মারেন না কেন? তুই আমার হালার গায়ে হাত দিয়েছ, তোর এত বড় সাহস? আরে মুখে কথা কিসের? হাতে থাকতে আল্লাহ রে, আমার দোকান কি দোষ করছে? হ্যাঁ, অবস্থাটা দেখ, আল্লাহ বাঁচাইছে, বড় কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ,
যেমনি মারামারি শুরু করছিল আমি তো মনে করছি আমার দোকান মোকানে ভেঙে গেলে গো। আল্লাহ আমি কই যাবো? আমার কি তো মনে হয় আব্বা জানো ওই যে আইনের দুই জামাই রে যে মারামারি ব্যাপার পাঠাইছুন এরা কিছুতেই কথা তো না, উল্টা মায়ের খায়া তক্তার মতো হইয়ে রইছে। এইটা হইলে বাড়িতে একটারেও জায়গা দেবো না। তাইলে ভালো হইলো আব্বা, বাড়িটা খালি খালি থাকবো, বাড়ি খালি হওয়ার সময় হয়েছে এখন আব্বা। আব্বা 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 দিছি। এমন পিডিয়েছি মিঠু গুন্ডা জীবনে আর এই দেশে পাড়া দেবে না। আব্বা আমি আমার থাপ্পড়ের প্রতিশোধ নিয়ে আসছি। আমার এখন হালকা লাগতেছে আব্বা, শান্তি লাগতেছে। ভাইয়া দিছি। এই তুমি এত দাঁত কি লাউকা, তুমি কসুর প্রতিশোধ নেছো? এখনো কিচ্ছু হয় না আব্বা, আপনি এখন আবার নতুন ভাবে আদেশ করবেন মিঠু গুন্ডার যে বসত বাড়ি ভিটে আছে আমরা আগুন জ্বালাই সব ভরসা করিয়ে দিব। কান ধরো। কারে কর আব্বা? আব্বা কি টেরা তোমার দিকে ছায়া কইছে কান ধরবার, কান ধরো মেয়া। ধরে লাও ধরেন। আব্বা অপরাধ সম্বন্ধে কি জানতে পারি? অবশ্যই জানতে পারবা। তুমি চুরি করার সময় চুরির মাল পকেটে ভইরা তোমার স্ত্রীকে দিছো, এইটা একটা বড় অপরাধ, এটা শাস্তি তোমার পাইতে হবে। সি ভাইরা সি, তুমি এত বড় বেঈমান, তুমি আব্বার সাথে বেঈমানি করতে পারলা? সি সি সি। আব্বা আমি নতুন বিয়ে করছি, আমার ঘরে নতুন বউ, আমি এখন পর্যন্ত আমার বউরে একটা জিনিসও দেই নাই। আর এই দুলা ভাই আপনি এটা কেমনে করতে পারলেন? তারা তো কান ধরে শাস্তি দিলে হইব না, তার আর বড় শাস্তি দিব কি দুলা ভাই? আব্বা ওই শিক্ষিতা জানুন জানি যে বড় সিরি আমার বউ সারা রাত কানতে কানতে বিছানা ভিজায় এলাই। আমি তো ভুল বুঝি অতখানি করতে এলো, পরে দিই চোখ কেটে পানি ভরে কে লেগে জানুন আব্বা? হ্যাঁ একটা স্বর্ণের চেইন আইনা দিতাম, কিন্তু আমি তো আইনের আব্বা সম্মান হরি জীবনে এই কাম করতাম না। আমি মনে মনে ফোন করছি যত দিন বাচ্চা আছি যত চুরি হরবাম আব্বা সব আইনের টাইম দিয়াম। তোর বলে এই যে জীবনটা এটা আমার লাগে বড় তো না আব্বা, এটা আইনের লাগে জীবন দিয়ে আলবাম। আর কোন লোকে তো আমার লাগে এটা আব্বা, আইনের সঠিক বিচার হলেন আব্বা। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আব্বা আব্বা আমার মতো নিজেই একটা চোর, এর জন্য আমি চাই মালাকের একটা কঠিন শাস্তি হোক। হ্যাঁ আব্বা। আব্বা আমরা সবাই একমত আব্বা, ভোট দিলাম শাস্তির পক্ষে আব্বা। আব্বা আপাতত মালিক 100 বার কান ধরে উঠবস করবে, এইটাই তার শাস্তি। আব্বা আমি ন্যায় নিষ্ঠ এবং সততার সাথে দীর্ঘদিন যাবৎ আপনার সাথে চুরি কর্ম সম্পাদন করিয়া আসছি। ভুলবশত আমার স্ত্রীর জন্য আমি একটা চেন বুঝাইছি, কিন্তু তিনি তো আপনার কন্যা, সে হিসাবে আমাকে কি ক্ষমা করা যায় না? অসম্ভব। না, ক্ষমা করা যায় না। তোমাকে যদি আমি এখন ক্ষমা করি তাহলে এরা সবাই লাই পেয়ে যাবে, সবাই সেই কাজ করা শুরু করবে। সুতরাং তোমারে এই যে শাস্তি দিছি সেটা পূরণ করতে হবে। এই বাবা তোমরা সব গুনো 100 বার কান ধরে উঠবস কমপ্লিট করে কিনা আমি যাইতেছি। আমরা চিন্তা করেন না আব্বা। এই শুরু করেন, কেন ধরো শুরু করেন, শুরু করেন। 5 এই কি এর 5? 1 2 3 4 2 গেল। আমি গুণে মিলেই দিলে তো হিসাবটা, তোমরা তুই করো কাম। 5 12 60 আরে কি কয়? 99 98 এই বড় তুই কোন 100 দেন বাড়ি দেন, দুলা ভাই বাড়ি দেন। সাইড হইছে আর 96টা মার আব্বা কই গেছে? আরে আব্বা আব্বা আমি আব্বারে লইয়ে এর সামনে বসে আরে এই আরে কি করতেছো? কি করতেছো মানে কি? মাইন্সের জামাইরা কত সুন্দর বউয়ের লেগা কত কিছু নিয়ে আসে। হ্যাঁ তুইও তো আমার জামাই, তুইও তো চোর, তুই তো কিছুই আনস না কেন? আমি তো আনতেই চাই, তুমি তো আমার আনতে মানা করছো। মানে শুনুস কে? আমি তোর বউ, কত কিছু তুই তো মানা করি, কোনোবার আমি শুনছস? তোমার কোন বারণ আমি শুনি না, আমার একটু বলো তো। গভীর রাতে যখন কাছে তো মানা করি, শুনো না কিল্লি গা। সরি, এই একটা কথা সারা দুনিয়ার সব কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু তুমি যে এত বড় একটা কথা বইলা ফেলাইলা। হ্যাঁ তুমিও তো একটা চোর। তুমি কি কোনোদিন চুরি করে আমার জন্য কোনো কিছু কিনে আনছো? অবশ্যই আনছি, এখনই আনছি। দাও। হ্যাঁ হ্যাঁ, এটা তো লেডিস গুড়ি। ও কিছে? হ্যাঁ আমি কি লেডিস গুড়ি পরবো নাকি? অবশ্যই করবো, আমি তোরে দিছি, আমি তোর বউ, ভালোবেসে দিছি, এর মধ্যে ভালোবাসা মাখানো আছে। যে জিনিসে ভালোবাসা থাকে সেই জিনিস লেডিস জেন্টস এটা বিবেচনা করতে হয় না। বল কই যাইলাম, আজকে এটা পাই না, কালকে ওইটা পাই না।
আচ্ছা আপা, আপনি কি আমার ঘড়িটা দেখছেন? কি ব্যাপার দুলা ভাই, আপনার হাতে আমার ঘড়ি কেন? আমার কোনো দোষ নাই, এটা আমার শুকিয়ে দিছে। আমার ঘড়িটা চুরি করছেন? এমন করো কেন? আমার জামাইয়ের কিছু একটা দিতে মন চাইছিল, তোমার ঘড়িটা দেখে সুন্দর লাগছে, এলে লই আইছি। দিতে মন চাইলে কিনা দিতে পারেন না? ও সেরি, শিক্ষিত মায়া এরকম বোকার মতো কথা কাউকে কিন্নাই যদি দিতে হয়, তাহলে আমি সোর বংশের মায়া কেমনে হইলাম, বংশীয় সোর কেমনে হইলাম? লাও তোমার ঘড়ি, লাগবো না। সোরের ঘড়ির বউ হয়ে আবার কিনে দিতে, কি আজব কথা। এদিকে আয়, এদিকে আয়। তুমি আমার মারলা কেন? তোর মারবে না, তোর হাতের তারায় উড়েই না চাইবে। এই বলতি, মাথায় বিবেক বুদ্ধি নাই কিছু, সব খাইছো? হ্যাঁ, আমি কত কষ্ট হয়ে একটা চেইন চুরি করতে যাই, আমি বুঝাই আমার আলাদা পকেটে আমি রাখছি। আমি জীবন মরণের সন্ধিক্ষণে এইরকম থাককে আমি তোর লগে চেনটারে আমি আলাদাভাবে সেপারেট করে আনিয়ে তোর হাতে দিলাম। এই চেনের গপ্পটা, এই চেন যে তোর হাতে আছে, এই জিনিসটা তোর বইনে জানলে কেমনে? আমি কি ইচ্ছা করে কইছি নাকি? তাই ইচ্ছে করবি কও নাকি? তোর বইনের মানুষজন লইয়ে নাকি জিন চালান দিয়ে তোর এইবার আচ্ছা তারে পাড়াই মুখ দিয়ে বাইর করছে। বুবুর সাথে কথা কইতেছিলাম, কথায় কথায় বুবু আমার গলার দিকে খেয়াল করছে। তারপরে বুবু আমারে জিগাইছে এই চেন কই পাইছস? তারপরে আমি কইছি আমি কিনছি। তাহলে তো কথা ঠিকই আছে, তার কথাটা জানলে কেমনে? বুবু আমার চেনের দাম জিগাইছে, আমি প্রথমে বলে কইছি 5,000 টাকা, তারপরে কইছি 10,000 টাকা। সেই জন্য বুবু সন্দেহ করছে, সন্দেহ করে বুবু আমারে কয় নিশ্চয়ই তুই আমাকে বাড়ির কারো চেন চুরি করছস। তখন আমি কইতে বাধ্য হইছি যে তুমি বাইরে গেছিলা চুরি করতে, সেই জায়গা থেকে চুরি করে আমার জন্য একটা চেন আনছো। খুব ভালো কর। তুই যে একটা খয়রাইতে মহিলা, তুই যে সোনার উপযুক্ত না, তোরে দেওয়া লাগে টিনের, নাইলে তামার দিয়ে গয়না বানাইয়া, বুঝো? এই বাজারে 1.5 লাখ টাকার কাছাকাছি সোনার বড়ি, হইয়া কোনো যার মাথায় একটু পরিমাণ ঘিলু আছে, হে জীবনে কয় যে 5,000 10,000 টাকা সোনার বড়ি বা এই চেইনটা এই 5-10,000 টাকা কিনছে? কয়? আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় মাফ করে দাও, রাগ করো না, আর কোনোদিন এরকম হবে না। মাপ কি তোর বাপের পৈতৃক সম্পত্তি? তোর বাপে যে এই ইয়ের লাগিয়ে আমারে যে কান ধরাইয়া এইবার যে অপমান অপদস্থ করছে, হইয়া দেবে কেনা? তুই আমার লগে কথা কবি না। শোনো না, কইলাম তো আর কোনোদিন এরকম হবে না। আরে এই মহিলাটি আবার কথা কয়, আমি কইছি না কথা কবি না? থাবরামও একটা কানে লিকমিক করে দিলাম, কোলবালি সৈন্য মাঝখানে দিয়ে ঘুমাবি। মানুষেরও নাই আমার। এই, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় মাফ করে দাও, আর কোনোদিন এরকম হবে না। শোনো না, আর কইলাম তো ভুল হয়ে গেছে, আমি তো একটা ভুলই করছি, আর তো কিছু করি নাই, তার জন্য তুমি আমার সাথে এরকম করবা? আপাতত ঘন্টানে দূরে থাক, রাগটা কমুক। ও কাইন্দ না। এই, তুই আমার লগে কথা কবি না। এটা কিরম কথা কইলা? তোমার লগে কথা না কইলে তো কথা কই আম কার লগে? কথা কবি আমার ভাইয়ের বল লগে, যাওয়ার লগে যা কথা কও। সি, এতে কথা কইও না। তুমি তোমার ভাইয়ের বউ কত সুন্দর। তোমার ভাইয়ের বউ যদি হয় 100, তাহলে তুমি 180। এই চোরের ঘরে চোর, ঠিক মতো চুরি করতে পারোস না, আবার আইসা আমার ভাইয়ের বল লগে পিরিত করস? হ্যাঁ, সি সি সি, এইটা কথা কইও না। এটা কথা যদি কত মানুষ তোমার খারাপ কইতো না। কেন আমারে খারাপ কইব? কেন আমি কি করছি যে আমারে খারাপ কইব? খারাপ কইলে কইব তোরে, তুই আমার ভাইয়ের বোর দিকে বদ নজর দিয়া তাকাইছস, তোরে খারাপ কইব। হাই 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 হাই, তুমি একেবারে কিছুই বুঝো না। মমিনের বউরে আমি আমার নিজের ছোট বোনের মতো দেখি। মমিনের বউরে তুই তোর নিজের ছোট বোনের মতো দেখোস না? ছোট বোনের মতো দেখলে কোন ভাই আবার বলে যে তোমার মতো একটা সুন্দর মাইয়ারে বিয়ে করা আমার অনেক বছরের স্বপ্ন ছিল? হ্যাঁ, এটা না বুঝতে পারছি না, কথা কইতে কইতে আবেগে আটকে মেরে কথাটা বাইরে হচ্ছে। আমার কম করে তো আমার ভুল হয়ে গেছে। তোর ক্ষমা নাই, তোরে কোনোদিন ক্ষমা আমি করুম না। তুই আমার চোখের সামনে থেকে যা, তোর আমি সহ্য করতে পারতাছি না। ও কইছি না তুই আমার ধরবি না, তুই এখনো যাস না আমার চোখের সামনে থেকে। তোমার না ধরলে আমি কারে ধরবা? যা আমার ছোট ভাইয়ের বউরে যা ধর, যা। এটা করো না। আমি যে এই বাড়ি থাই, আমি কি তোমার খালি চুরির লেগে থাই? জীবনও না, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ভালোবাসার লেগে থাই।
কিন্তু তোমার মন না আমি পাই না। ও মায়া, আচ্ছা ঠিক আছে, আর কথা কইতাম না। গুড নাইট। তো তোমার টাইম একটু টিপে দিই। ধরবি না, সর সামনে থেকে। এই মেয়ে, তুমি এটা কোনো কাম করছো মিয়া? তুমি অত বউ বাউ রাখা চুরি হয়ে বউ রে স্বর্ণের সেন দিছো, তোমার কারণে আমার বউ হন নানান ধরনের কথাবার্তা শোনাইতেছে আমারে। সেই নির লগে আপনার বউ আপনার লগে রাগারাগি করতে আছে না, রাগারাগি করতে আছে অন্য কারণে, কারণগুলো আমি জানি। ও মায়া মায়া গো, কইতেছে একটা করে বলতে ব্যাগ কিছু হয়ে জানে, সব জানতা শমশের। কিতা কারণে আমার বউ আমার লগে খারাপ ব্যবহার করে? কই লাও আপনি মমিনের বউ আজে বাজে কথা কইছেন, এইটা আপনার বউ আপনার প্রতি খেপছে। কইছে তোমারে? আইছে হে, আমি মমিনের বউ আজে বাজে কথা কইতাম করে? মমিনের বউ হইতাছে আমার আপন মারপেটের বইনের লাত। Eurocola, rhythm of life. হ্যাঁ রে, উল্টা পাল্টা কথা কইতাম কে? আপনার বোনের মতো দেই আমি আরে। ওরম সুযোগ পাইলে পরের বউরে সবাই সব গাদায়, আর ওরম মোহে চাড়াম মারে। কয় না যে পুরুষ মানুষ পরস্ত্রী কাতর। তবে কি জানেন, মমিনের বউটা কিন্তু একের আছে, বুঝছেন? ইয়ের কি করলে করা যায়, হাতে দোষের কিছু নাই। আরে বাপ রে বাপ, উনি সব কিছু বুঝেন। মনে হইতেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার বাইরা লাগে, এখনো মরেন নাই, উনি জীবিত দাঁড়ায় আছেন। আমার চরিত্রে কোনো সমস্যা নাই। কি ব্যাপার দুলা ভাই? হ্যাঁ, আপনারা দুজনে এখানে খাড়া খাড়া গল্প করতেছেন। আব্বা না আপনাকে ট্রেনিং করতে কইলো? ট্রেনিং তো তোমারও তো রাত, তুমিও আয়ো আমরা লোক ট্রেনিং করো। তুমি তো দুদিন পরে পরে ধরাই খাও। স্যার দুলা ভাই ফাইজলামি করেন আপনি, আমার ট্রেনিং দরকার নাই। আপনাকে আব্বাই কইছে আপনারা যেন ধরা খাইলে পাবলিক কাছে মাইর না খান বা মাইর থেকে কেমনি বাঁচবেন এটা নিয়ে ট্রেনিং করতে, আর আপনারা তা না করে খাড়া খাড়া গল্প করতেছেন। কি এত গল্প আপনাকে শুনি? দেখছো কিরম বেদ? এ কথা তোমার শোনা লাগবে না, তুমি এ কথা শুনলে হার্ট অ্যাটাক করিয়ে মরবা। আমার শোনার দরকারও নাই, মরার দরকারও নাই, বরং আব্বা আপনাকে যা কইছে আপনারা ওইটা করেন, নয়তো আমি আব্বার কাছে গিয়ে কইতাছি। হুদাই বলদ গুলারে পাল্টাছে। আব্বা, এই আব্বা, দেখছো কিরম বেদ? আরে তো এরকম শিক্ষা দেবো না, আর একদিন চুরি হরতে লই যাবো, আস্তে পাবলিকের হাতে ধরাই পিছনকে ফুটাই করবো, বাদ বাহিরে পাবলিকে সাইজ করে দেবে। কি হল ভাই, রাস্তা পাইলেন কোনো? না রে ভাই, চেষ্টা করতেছি। আরে কি কম? আচ্ছা আব্বারে গেছি গাইতেলে? আরে না, আব্বার দিকে আব্বা রাগ করবো। শোন, এই তুই একটু চেষ্টা করে দেখতো। কিরে, কিছু বুঝতেছস? মনে হয় না। কি কর? চেষ্টা কর, শিখা লাগবে জিনিসটা। আরে কি ব্যাপার, জানালার মধ্যে সাবল দিয়ে কি করো? ঘরে ঢুকবো নাকি? তাহলে ঢুকো। আরে ঘরে ঢুকবো, কিন্তু দরজা দিয়ে ঢোকা যাবো না, জানলা দিয়ে ঢুকতে হইবো। কি যে কও না কও, ঘরে ঢুকবা তা আবার জানালা দিয়ে কেমনে ঢুকবা? আরে ওইটাই তো বোঝার চেষ্টা করতেছি। আব্বা বলছে কি আমাদেরকে জানলা ভাঙা কিভাবে ঘরে ঢুকা যায় এটা শিখতে, কিন্তু জানলা ভাঙা ঘরে তো আমরা ঢুকতে পারি না, এর জন্য আর কি শাবল দিয়া জানলা ভাঙা কিভাবে ঘরে ঢুকা যায় এটা শিখার চেষ্টা করতেছি, কিন্তু বুঝতে পারতেছি না। আচ্ছা দুলা ভাই, দরজা থাকতে আপনারা জানলা দিয়ে ঘরে ঢুকবেন কেন? এই ব্যাককল সিরি, ব্যাককলের মতো প্রশ্ন করে। আমরা কি স্বাভাবিক মানুষ? আমরা চোর না? চোররা কি দরজা দিয়ে ঢোকে? জানলা দিয়ে ঢোকে। এর জন্য আমরা সাপল দিয়া জানলা দিয়ে কিভাবে ঢুকবো ওটার প্র্যাকটিস করতেছি। তোমাগো আমি পুলিশে দিব। এই কি কয় তোর বউ? হ্যাঁ শোনো, এটা হলো চোরের বাড়ি, ঠিক আছে? আব্বা যদি শুনে তুমি পুলিশের নাম নিচ্ছ, তাহলে কিন্তু তোমার এই বাড়ি থেকে বাইর করে দিব। পুলিশের নাম এই বাড়িতে নাও যাবো না, তাহলে চোরদের অসম্মান নয়। লজ্জা শরম নাই আপনাগো? কাজ কাম তো কিছুই করতে পারেন না, আবার সেই মুখে কইতাছেন পুলিশের নাম নিলে নাকি অসম্মান হয়। এই তুই যা তো এখান থেকে যা, কাজই তো করতেছিলাম, তুই এসে বিরক্ত করছিস। যা ঘরে যা। যামুই তো, থাকবো নাকি? ওমেন, কত বড় বেদ হইছে। ওইগুলো কি কয়? পাগল হয়ে গেছে নাকি? ভাই আপনি কিছু মনে করেন না, কাজটা শেষ করে যাই আর এমন বানামু তার জীবনে এমন ব্যবহার করবো। বাড়ানোর দরকার নেই, একটু বুঝাইস। আব্বা যদি জানে রাগ করবো গেলাম। দেখ, চেষ্টা করে দেখ, দে আমার কাছে দে। দুলা ভাই, আপনি আমার সিনিয়র, কিন্তু এখন আমি আপনার বড়। কি কারণে এখন আমি আপনার শিক্ষা দিব, তাই ভালো করিয়ে বসেন, ওরকম করে পোলাপানের মতো করবেন না। আমার দিকে অ্যাটেনশন প্লিজ। ধরেন আপনি পাবলিক প্লেসে গেছেন, চুরি করছেন, মানুষের হাতে ধরা পড়ছেন, এখন আপনার করণীয় কি? ও মায়া সৎ, জীবন বাঁচান না একটা দৌড় মারবা। তোর মারলে তো আপনি কেন আরো বেশি খাইবেন? এবার জীবনে আমি কেন বেশি শিখাইতাম না, আমি এরম দৌড় দিয়া আমি এক দৌড়ে বাইট। ওরে ভাই, আপনি তো আমার প্রশ্নটা বোঝেন না, আপনি ছেলেবাজের বাইরে যাই কথা কইলে তো হইবে না বাবা। বিষয়টা হইলে আপনার পাবলিককে ধরিয়ে হেলাইছে, এখন আপনার করণীয় কি? তাহলে আর কি, ফিটনা তো খাওয়ানি লাগবো। ফিটনা না খাওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? পাবলিকে ধরলে ফিটনা না দে সারে না রে ভাই। এইটা হইলে আপনার একটা ভুল ধারণা।
এ জায়গায় একটা অভিনয় চলিয়ে যাইতে হইবে, আপনার অভিনয় করতে হইবে। ধরেন আপনার জায়গায় অজ্ঞান হয়ে পড়িয়ে যাইবেন, অজ্ঞান হয়ে পড়িয়ে গেলে এখন ধরেন আপনার লগে আমি আছি, আমি আপনার লগে থাকলে আমি করবো কি করবা? আমি চিৎকার দেব, আহারে আমার দুলাভাই মরিয়ে গেছে, আহারে আমার দুলাভাই শেষ হয়ে গেছে। তখন কি করবে, পাবলিকের অ্যাটেনশন আউলেই যাইবে। তখন আমি বলবো যে এই আমরা না হয় চুরি করছি, আমরা না হয় চুরি করছি, তোরা এই কারণে একটা মানুষকে বানিয়ে ফেলাবি, তোদের নামে আমি মামলা দেব। তখন পাবলিক উল্টো দেব। হায় হায়, আমি তো অতদিন বুঝছি না, তোমার তো একেবারে জেতা বুদ্ধি। আমি অন্তের ছোট ভাইয়ের লগে চুরি করবার যেতাম না, আমি অন্তের তোমার লগে চুরি করবার যেতাম, তুমি আমার লগে লয়ে যাও। এটা ট্রেনিং এর উপরে নির্ভর করে যে কার লগে চুরি করবেন বা কার লগে করবেন না। তার আগে আমি একটু প্র্যাকটিক্যালে যাইতে চাই। কিতে ট্রেনিং আমারে কো, আমি পারবাম, সে এলো আমারে। তাহলে একটু ধরেন শ্বাস বন্ধ হইয়া একটু মৃত্যুর অভিনয় করেন যে আপনি মরিয়ে গেছেন। কিতে দরাবরণের পরে যাই মরে গেছি, আত্মরক্ষার এটা একটু দেখান আমার। কি দাও ধরে না এমনি শ্বাসটা বন্ধ হয়ে গেছে, আপনি মরিয়ে দেখাইবেন শ্বাস। দুলাভাই, দুলাভাই কথা কও, ও ভাই কথা কও ভাই। এই কি হইছে? এই আমার শালের কি হইছে? হ্যাঁ বাবা, দুলাভাই নাই, নাই মানে মারা গেছে। আমার কি হইব গো? ও শালে উঠো গো, আল্লাহ গো আমার কি হইব শালে? ও শালে, শালে উঠো, আল্লাহ আমার স্বামী কি লেগে মরে যাইব? শালে আমার স্বামী, আমি তোমার আর কোনোদিন বকা দিব না। ওই আস্তে আস্তে এই যে আর কোনদিন যে বহাতি তা না, এটা মনে রাখো। এটা কি হলো? এখানে আমরা ট্রেনিং দিতে আসি, আপনি ভুলবশত এন্ট্রি নিয়েছি। বারটা এখন মিদ্যে তোর বোঝো না, শাড়ি পাং মারিয়ে চলো, কষ্ট আছে, চুরিতেও কষ্ট আছে। কি ব্যাপার, এভাবে তাকায় আছো কেন? তোমরা না আজকে সারাদিন ট্রেনিং করছো, এখন আমার লগে ট্রেনিং করবে, চলো। হ্যাঁ হ্যাঁ, কি গো তোমার লগে আবার কিসের ট্রেনিং? ধরো তোমরা একটা বাড়িতে চুরি করতে গেলা, ধরলাম। ধরো ওই বাড়িতে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, কি গো তাহলে সব ছাপা করে ভালো ভাই। আরে কথা শেষ করতে দাও। কেউ নাই কইতে একজন আছে, একটা মাইয়া ঘুমাইতেছে, খুব সুন্দর। তারপর তারপর ধরো মাইয়াটা তোমারে দেখে সজাগ হয়ে গেল, তারপর হইয়া তোমারে কইলো যে আপনি যে চোর সেটা আমি বুঝতে পারছি, ভয় পেন না। কিভাবে? কইব যে আপনি যে এত সুন্দর, এত হ্যান্ডসাম, আপনি তোমার মন চুরি করে ফেলছেন। ভাইয়া আমি না অনেক একা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কলমের পরে এর লাগে না তোরে আমি এক লাখ চুরি করতে দিতে চাই না। হ্যাঁ তুই গেলে যে কি করবি, এখন আমি ভালো করে টের পাইছি। আরে তো অভিনয় করছি, অভিনয় বুঝো নাই? অভিনয় করছিস না? আমার যদি সত্যি সত্যি এরকম কথা বলে তাহলে তো ঝাড়ু দিয়ে বিনম। না 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 না, তোর এই সমস্ত কথাবার্তা শুনে তো আমি আর কোনোভাবে ভরসা করুম না। আরে কি করতেছো? খারাপ খারাপ, দাঁড়া কই রে, দাঁড়া কই। আল্লাহ আল্লাহ, বউ বাঁচাও! এই শালার বউ, শালার বউ, শালার বউ, শালার বউ! আয় আয়, মাফ করে দাও, মাফ করে। আরে কি হইছে? হ্যাঁ আরে দেখো না, তোমার ননদ আমারে কোপাইতে আসতেছে, হাতে কি রাখো। কোপাইতা মনে তো কি করুম? অন্য বেটির দিকে নজর দাস তুই, তোরে আজকে আমি খাইছি। এই সব মিথ্যা কথা, এই চোরের বাচ্চা চোরের কথা বিশ্বাস করো না। আমি অন্য কারোর দিকে নজর দিই নাই, আমি আমার বউয়ের দিকে শুধু নজর দিই। তাইলে তুই ধরে ধরে আই লাভ ইউ কইলি কেন লাগা? হাই কারে আই লাভ ইউ কইছেন? হ্যাঁ তুলা ভাই, আপনি আপারে রেখে অন্য কারে আই লাভ ইউ বলছেন? আর তুমি তো আমার উল্টা পাল্টা বুঝতাছো। আমি তোমার আপারে জড়ায় ধরছি, তোমার আপারে আই লাভ ইউ বলছি, কিন্তু সে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করব? তুই তো আমারই মনে করে আই লাভ ইউ কইছিস, তুই তো আরেক বেটির কথা মনে করে আই লাভ ইউ কইছস। এই যে শালার বউরে ধরছি, ঠিক আছে? কোপ দিলে দুইজনের একসাথে দাও। এই দুলা ভাই ছাড়েন তো, ছাড়েন। আপনি শালা দেখলে তো রাগ করব, ছাড়েন আমারে। ছাড়ো রে, ছাড়ো কইতেছি। আরে না, আরো শক্ত করে ধরবো কিন্তু, তাড়াতাড়ি দাও। শক্ত করে ধরবা? ঘরের ভিতরে তো একটা আকাম করছো, আবার বাইরে আরেকটা আকাম করতে আইছো। এখন কিন্তু সত্যি সত্যি কবজে কইতাছি, ছাড়ো রে। এই সুখে বসে সুখে দাঁড়া, ফালান সুখে আপা, আপনার ভাই যদি দেখে না আপনার সংসারে ঝামেলা লাগবো, আমার সংসারে ঝামেলা লাগবো। আপনার ভাই আপনি চিনেন না, রাগ করবো তো, ফালান না। এই ছাড়েন আমার দুলা ভাই, ছাড়েন না। কি বাবা, ভালো না কেন? হ্যাঁ ফালাইতেছি, তুমি এদিকে আহো। আর তুমি আগে ভালো, তারপর আসবো। তোমার হলে কোনো বিশ্বাস নাই। হাতে নামাইছি তো। আরে হাতে নামাইলে দূরে ভালো, দূরে ভালো।
যা ফালাইছি তোর আমি এখন ধরুম না তো, তোর আমি রাইতে ধরুম। ঘরে আয় তুই খালি। থ্যাংক ইউ চালাবো। আরে ধরু মিয়া, আপনার কোনো কাণ্ড জ্ঞানী নাই। পয়সা গেছি রে। জীবনে স্বামী যে পাইছো সরল সোজা মানুষ, পেঁয়াজ গজ বোঝে না। যদি কঠিন মানুষ পাইতি কত না সাজানি মাইর খাইতি। নাইলে আমি এত কষ্ট করিয়া জিনিসটা সরাইয়া আনলাম তোমার লগে। তুমি এই কথাটা কোন বিবিকে তোমার বইনের ডে কইলা? তোমার মাথায় কি আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই? আরে বাবা হইছে তো, এক কথা তুমি আমার কয়বার শোনাও, এক কথা বারবার কইও না তো, ভালো লাগে না। ভাল লাগে না। এখন একটা জিনিস দিতে আসি, জিনিসটা কেউ পাওয়া যাইবে না। এই ধরো। এটা কি আবার চুরি করছো? একটু আগে বড় দুলাভাইর লাগে ওইখানে ট্রেনিং দিছি। ট্রেনিং এর সময় হেডগুন্ডে পড়িয়ে গেছে, সিস্টেমে মারিয়ে দিছি। দুনিয়া উল্টে যাইবে আর পরও স্বীকার করবা না। সর্বনাশ, তুমি কি করছো? তুমি দুলাভাইয়ের মানি ব্যাগ চুরি করছো? চোরের ধর্ম চুরি করা। কেডা দুলাভাই আর কেডা ভাই এই হিসাব করার সময় নাই। দিছি থইয়া দেবা, একটা টাহাও যেন সরে না। Ta-da-n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 a